বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে দাবি করছে দলটি। ঘটনা তদন্তের অগ্রগতি জানাতে রাষ্ট্রপতির কার্যালয়কে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে জামায়াত। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে গত ৩১ জানুয়ারি বিকেলে কর্মজীবী নারীদের গালি দিয়ে একটি পোস্ট করা হলে তুমুল বিতর্কের মুখে পড়েন তিনি। এরই মধ্যে তিনি ও তার দল জানিয়েছেন যে ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সে সময় ওই পোস্টটি করা হয়েছে। টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। এ ঘটনায় বঙ্গভবনে ইমেল ব্যবহার করে শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ উঠেছে। হ্যাকিংয়ের ঘটনার প্রতিবাদ ও বিচার চাইতে বঙ্গভবনে যায় জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। যারা যেই দলটি এই কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যাপারেই আমরা দেখতে পারি যে তারা নারী নির্যাতন, নারীদেরকে হেনস্থা করা, নারীদেরকে অসম্মান করার যে কার্যক্রম তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। গত ২২ তারিখে যখন থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে তারপর থেকে ইতোমধ্যে ১৬টি মেজর এরকম ঘটনা ঘটেছে যে নারীদেরকে হেনস্থা করা হয়েছে। সেই ঘটনার সাথে প্রায় সবকটি ঘটনার সাথে এই দলটি জড়িত। সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে প্রতিনিধি দলের প্রধান জানান, তাদের নিজস্ব আইটি বিশেষজ্ঞদের ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে বঙ্গভবনের ইমেল আইডি ব্যবহার করেই এই সাইবার হামলা চালানো হয়েছে। এটা আমাদের ম্যালওয়্যারটা অ্যাটাক করেছে, কেউ না কেউ ক্লিক করলে পরে সেটা অ্যাটাক হয়। সেই ক্লিক করবার তারা হয়তো বা ঘাপটি মেরে এটার মধ্যে এই ডিভাইসগুলোর মধ্যে বসেছিল যে কোনো এক সময় তারা এটাকে কাজে লাগাবে। এবং যখন জামাত ইসলামের জনপ্রিয়তা তুমুল আকারে বেড়ে যাচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই যখন জামাত ইসলামের পক্ষে সমর্থন ব্যক্ত করছে, সেই সময়টাতে তারা এই কাজটা করেছে। রাষ্ট্রপতির কার্যালয়ে ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না জানালে পরবর্তী কর্মসূচির বিষয়ে ভাবছে দলটি। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই অফিস থেকে যেন তাদের তদন্ত রিপোর্ট, তদন্তের অগ্রগতি যেন তারা অফিসিয়ালি জানায়। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।